আলোচিত সেই মতিয়র যিনি ছাগল কাণ্ডে জড়িত হয়েছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি মতিউর রহমান, তিনি তার স্ত্রী সহ 3 জন গ্রেপ্তার হয়েছেন আজকে। ছাগল কাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার। বহুল আলোচিত ছাগল কাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে অর্থাৎ প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার 14 জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি ডিসি তালিবুর রহমান। তবুও এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। কোরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। বলা হয় তার বাবা এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ডিভিশনের প্রেসিডেন্ট মতিউর রহমান। এরপর আলোচনা চলে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের কোথায় কী পরিমাণ সম্পদ রয়েছে। এইসব নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল বিত্ত বৈভবের চাঞ্চল্যকর তথ্য। পরে গত বছরের 4 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আবির্ভূত সদস্যদের অনুসন্ধানের নামে দুদক অনুসন্ধানে মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট ও 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 3টি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পায় দুদক। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল ফোনে আর্থিক সেবার হিসাব এবং শেয়ার বাজারের বিও হিসাব জব্দ করা হয়। পরে 24 জুন মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর গত 2 জুলাই মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠায় দুদক। এসব নোটিশের পরিপ্রেক্ষিতে 29 আগস্ট মতিউর তার 2 স্ত্রী ও ছেলেমেয়েসহ 5 জনের সম্পদ বিবরণী দুদকে জমা দেন।